আমার যে দিকের নাতি তার অবস্থা খুব কাইল, তো পারে না। এখন এই সারা ডাহা কলেজে আন্দোলনে গিয়া এই গুলি খাইছে, অন্ত সারা ডাহা ওর বেতা রাত চেখরা দিন চেখরা আবিল্লি করে আমরা তো পয়সা করি নাই গিয়া অন্ত সারা চিকিৎসা করার তার পাচ্ছি না। সরকারে দুধ একটু সাহায্য সম্বল করতো, আল্লাহ দুধ রহমত করতো, তাহলে একটু চিকিৎসাটা করাইতাম। নুরুল আমিনের পরিবার এতটাই অসচ্ছল যে বিভিন্ন জিনিসপত্র সহ নুরুল আমিনের ফোনটা বিক্রি করে চিকিৎসার চেষ্টা করতেছে। আসলে সরকারের উচিত মানে তার আর্থিক সহযোগিতা করা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অনুদানের ব্যবস্থা করা। আমাদের এলাকার নুরুল আমিন তার শরীরে অনেকগুলো স্পিনটার ঢুকে আছে, তো এটার চিকিৎসার জন্য তার আর্থিক যে সহায়তা এটা এখন দরকার, কারণ তার পরিবার তার চিকিৎসা চালানোর মতো আর্থিক ব্যবস্থাপনা তার নাই। এই জন্য আমাদের উদারত আহ্বান থাকবে সরকারের কাছে, তারা যেন নুরুল আমিনের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন যদি হয়, দেশের বাহিরে নেওয়ার যদি প্রয়োজন হয়, সরকারের জন্য সেই ব্যবস্থাটা করে দেয়। জুলাই আগস্টে আমাদের যে ভাই বোনরা বৈষম্য বিরোধী আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যে আন্দোলন সংগ্রাম করেছে, তার মধ্যে সম্মুখপানে মাওনায় যুদ্ধ করেছে আমাদের কলমাকান্দার কৃতি সন্তান নুরুল আমিন। নুরুল আমিন যে আহত হয়েছে তার গায়ে অসংখ্য স্প্লিন্টার, তাকে 3টা স্প্লিন্টার নেত্রকোনা সদর হাসপাতালে, ওইখানে চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো না হওয়া সত্ত্বেও সেখানে বের করে দেই এবং ডিসি মহোদয়ের কাছ থেকে অল্প পরিমাণ প্রায় 10,000 টাকা আর্থিক সহযোগিতা ব্যবস্থা করে দেই, কিন্তু সেটা তার চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। সেই উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্ত, আমাদের শ্রম এবং আমাদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোর দাবি এবং আহ্বান থাকবে, উনি যেন আমাদের নুরুল আমিন থেকে শুরু করে সকল আহত যারা আছে এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাংলাদেশের এই স্বাধীনতা, এই অভ্যুত্থান যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়।